আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলের প্রতি রইল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই রমজান মাস, আজকে রমজান মাসের প্রথম দিন। মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জানাই যে আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এই পর্যন্ত, আজকের এই সুন্দর দুপুর পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন এবং বাঁচিয়ে রাখছেন এবং রোজা রাখার তৌফিক দান করেছেন। এখন এই যে আমরা পবিত্র রমজান মাস পালন করি, যারা আমরা মুসলমানরা আছি, আমাদের একটা জিনিস, মানে আমার একটা বেসিক ধারণা থেকে কথা বলবো। আমি তো আসলে এদেশের মাওলানা না, কিংবা আমি এদেশের মুফতিও না। আমি যতটুকু বুঝি যে পবিত্র মাহে রমজান হলো একটা সিএম এর মাস। এই সিএম এর মাসে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই সোমে সাদিক থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা অত্যন্ত পরিপূর্ণভাবে থাকবো। মিথ্যা কথা বলবো না, পাপাচারে লিপ্ত হব না, অর্থাৎ সকল প্রকার আমরা মন্দ কাজ থেকে বিরত থাকবো। এবং এই রমজান মাস আসলে দেখা যায় যে বিভিন্ন এলাকায় বই খাতা বিক্রি হচ্ছে। সহি ভাবে এইটা পড়লে এই পাওয়া যাবে, ওইটা পড়লে এই পাওয়া যাবে, এইটা পড়লে এইটা পাওয়া যাবে, মোটামুটি একটা সয়লাভ হয়ে যায়। তা আজকের এই সুন্দর দিনে, এই সুন্দর মাসের প্রথম দিনে আমি আমার সকল ফেসবুক বন্ধুদেরকে বলতে চাচ্ছি, এই রমজান মাসে আসলে রমজান মাসের ফজিলত তো বলে শেষ করা যাবে না। রমজান মাসটা হলো সরাসরি মহান রব্বুল আলমিনকে সন্তুষ্ট রাখা। যদিও পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারা 146 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা আছে যে যারা হজ পালন শেষে কোরবানি দিতে পারবে না, তারা সেখানে 3টা রোজা রাখবে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পরে আরো 7টা রোজা রাখবে। 10টা রোজার কথা বলা হয়েছে, কিন্তু পাশাপাশি রোজাকে ফরজ করা হয়েছে। ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এই তো আমাদের 5টা স্তম্ভ। এর মধ্যে ফরজ হচ্ছে হলো রোজা। তো এই মাহের রমজানে আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে কিন্তু পৃথিবীতে এত বিপদে কেউ পড়ে নাই। আপনারা কেউ জানেন কিনা জানি না, হয়তো জানেন, সকলেই জানেন, আমি কম জানি, কিংবা অনেকদিন পরেই জানি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। কারণ উনি সরাসরি জান্নাত থেকে উনি জাহান্নামে, মানে দুনিয়াতে চলে আসছেন। তো হযরত আদম আলাইহিস সালাম এত পেরেশানি, এত পীড়ার পরেও উনি যে দোয়া পড়ে মহান রব্বুল আলামিনের কাছ থেকে উনি পার পেয়েছেন, কিংবা মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, সেই দোয়াটাই আল কোরআনে বলা আছে। মহান রব্বুল আলামিন আল কোরআনে অনেক গোপন জিনিস ফাঁস করে দিয়েছে। পাশাপাশি ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ইউনুস আলাইহিস সালাম থেকে শুরু করে যে কারা কিভাবে বিপদে পড়ে বেঁচে গেল, সেটা কোন সূরা পড়ে বেঁচে গেল, কোন দোয়া পড়ে বেঁচে গেল, সেটা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে। সেটা বাদ দিয়ে আমরা কি করি? আমরা রাস্তার পাশ থেকে সহিভাবে পড়লে আপনার কি কি গুনাহ মাফ হবে সেটাও বলা থাকে। তা আমরা সেখান থেকে বের হয়ে এসে আমি আজকে এই সুন্দর দিনে আমি সকল বন্ধুদেরকে বলবো যে পবিত্র কোরআন শরীফে মহান রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। কারণ পবিত্র কোরআন শরীফ হচ্ছে হলো রব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি প্রদত্ত হয়েছে আমাদের মানব জাতির নিকট। অতএব পবিত্র কোরআন শরীফে স্পষ্টভাবে বলা আছে যে আমরা কোন দোয়া পড়লে মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমরা ক্ষমা পাবো। তো আমাদের আর না বেশি দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। আর এই রমজান মাসে একটা জিনিস চিন্তা করবেন, ওই যে অনেকে বলতেছে যে কেটে গেলে, ভূমি করলে, ফিনকি দিয়ে রক্ত বের হলে তারপরে রোজা ভেঙে যায়, সেটা তো আছেই। কিন্তু প্রতিদিন একটা কথা খেয়াল রাখবেন যে আপনি সেহরি করার পর যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনি কারোর ক্ষতি চিন্তা করেন, আপনি কিন্তু রোজাটা তখনই ভেঙে যাবে। এবং আপনি যদি মনে মনেও চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার রোজাটা কি
ভেঙে যাবে। অতএব এই রমজান মাস থেকে আমাদের শিক্ষণীয় হলো যে এই 1 মাসের ট্রেনিং থেকে আমরা যাতে অন্তত আগামী পুরা বছরটি সত্য কথা বলি, পাপাচারে লিপ্ত না হই, ঘুষ না খাই, দুর্নীতি না করি, এ থেকে আমরা বিরত থাকি। তো এই জন্য আমি সকলের উদ্দেশ্যে আমার এই কথাটি বলা, এই কারণে যে আসলে এটা হলো একটা প্র্যাকটিস। আমাদের শারীরিক জীবনে উপকার আছে, মানসিকভাবে উপকার আছে। আর আমরা এই প্র্যাকটিসটা আমরা অনেক উপকার আছে, পাশাপাশি আমরা এটা বজায় রাখতে পারবো। তো এই মাহে রমজান মাসে সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং রমজানের মোবারক। এবং আমি আগামী বাংলাদেশের পক্ষ থেকে, আমি যেহেতু আগামী বাংলাদেশ একটা সামাজিক সংগঠন নিয়ে কাজ করি, এই আগামীর বাংলাদেশের পক্ষ থেকে সকল ব্যক্তিদেরকে, সকল মুসলমান ভাই বোনদেরকে পবিত্র রমজানের মোবারকের শুভেচ্ছা। বিশেষ করে আমার খিলগাঁও এলাকার 2 নং ওয়ার্ডবাসী যারা আছেন সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।